মানুষের জীবনে সফলতা এমনি এমনি আসে না। সফল হতে হলে অনেক বেশি কষ্ট করতে হয় আর সাথে অনেক বেশি ধৈর্যও ধরতে হয়। আমি আমার জীবন থেকে একটা কথা বলতে চাই। একটা সময় ছিল যে সময়ে 10 টাকা খরচ করতেও ভাবতাম আমি আসলে এই 10 টাকা খরচ করলে পরবর্তী সময়ে আমার যদি কিছু লাগে আমি 10 টাকা কোথা থেকে পাবো। একটা কথা তো বিশ্বাস করি আমরা সবাই, আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ কখন কাকে ভাগ্য পাল্টে দেয় এটা আসলে কেউ বলতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। অনেকদিন পরে মা আসছে বাসায়, তার সাথে হচ্ছে আমার বোনের বাসায় যাব আজকে। তো ঢাকায় কিন্তু এত বেশি গরম পড়েছে আর এই গরমেই কিন্তু বের হয়ে গেছি। মিরপুর থেকে বসুন্ধরা যাইতে 15 মিনিটের মতো লাগছে আর এত বেশি গরম আমি পুরো সেদ্ধ হয়ে গেছি। আর ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম। তো আমার বোন কিন্তু ব্যাচেলার, আমার বোন নর্থ সাউথে পড়ে, তো এর জন্য কিন্তু একা একাই থাকে। তো আমার মা যেহেতু আমার বাসায় আসছে এর জন্য তার মেয়েকে দেখবে, আসলে মানে আমার বোনকে কোথায় থাকে, তো নতুন বাসা চেঞ্জ করছে এর জন্য দেখতে এসেছিলাম। তো আসার পরে বুঝতেই পারছেন এত বেশি গরম ছিল বাইরে আর অনেক বেশি খারাপ লাগছিল, তারপরেও সুন্দর একটা বাতাস ছিল। আর এর মধ্যে আমার বোন দেখেন মজার মজার খাবারও রান্না করছে। যেহেতু গরমের সময় ওকে বলেই দিয়েছিলাম যে গরুর মাংস মাছ টাছ এগুলো জানি রান্না করা না হয়, এর জন্য কিন্তু সুন্দর সুন্দর ভর্তার আইটেম এগুলো বানিয়েছে। ছিল টাকি মাছের ভর্তা, ছিল আলু ভর্তা, তারপর করলা ভাজি আর সাথে ছিল ডাল দিয়ে আম রান্না। তো আমরা কিন্তু মসুর ডাল দিয়ে আম রান্না এটা অনেক বেশি পছন্দ করি। যাই হোক, আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতেছিলাম। আমি দেখেন প্লেটে একে একে সবগুলো ভর্তার আইটেম নিয়েছি, এরপরে একটু ডাল আর আম যে রান্না করছিল এটা দিয়ে একটু খাইলাম। তো অনেক বেশি মজা লাগছিল যেহেতু এখন গরমের সময়। এরপরে আমরা বিকেলের দিকটা একটু বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু এখন যেহেতু গরম এর জন্য অনেক বেশি রোদ ছিল বাইরে। তো পিছনে আমার মা, আমার বাচ্চা আর আমার বোন আর আমি একা একা একটা রিক্সা নিয়ে চলে আসলাম। তো ভাবলাম যে যেহেতু আসছি একটু টুকটাক কিছু কেনাকাটা করি। ইদানিং তো এমন নেশা হয়ে গেছে বাইরে আসলে কিছু একটা কিনে বাসায় যেতে হবে, তাহলেই মনের মধ্যে একটা শান্তি লাগে। আর মেয়ে মানুষ তো আসার শুরুতেই আমার আড়ং এর দিকে চোখ যায়। তো ভাবছিলাম আড়ং এর মধ্যে যে আমি আমার রুম ডেকোরের জিনিস কিনবো। আমার তো ইদানিং রুম ডেকোরের জিনিসপত্র কিনতে এত বেশি ভালো লাগে, বলতে পারেন এটা হচ্ছে নেশায় পরিণত হয়ে গেছে। মানে যেটাই দেখি সেটাই ভালো লাগে, যেটাই দেখি সেটাই ভালো লাগে, সেটাই কিনতে ইচ্ছা করে। আগে আমি নিজেকে সাজাতাম আর এখন আমি বিয়ে হওয়ার পরে আর সংসারের এই জিনিসপত্র কিনতে কিনতে এখন আমি সংসারটাকে সাজাই। আর এদিকে আড়ংয়ের এই যে জামদানি শাড়িগুলো, জামদানি না শুধু প্রত্যেকটা শাড়ি ভালো লাগে। তো এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, ভালোই লাগছে, কালারটাও অনেক বেশি সুন্দর, পরলে যা সুন্দর লাগবে। পহেলা বৈশাখে আপনাদের ভাইয়া বলেছে আড়ং থেকে সুন্দর একটা জামদানি শাড়ি কিনে দিবে আমাকে এই ঈদে, দেখা যাক সে কি করে। সত্যি আড়ংয়ের জামদানিগুলো অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমাকে অনেকে বলে যে আমি বেতের জিনিসপত্র কোথা থেকে নেই, তো আমি কিন্তু আড়ং থেকে নিয়েছিলাম, বগুড়া বিসিএল থেকে নিয়েছিলাম, মানে মবইন যেটা বলে। আমার এই যে ফলের ঝুড়িটা এত বেশি ভাইরাল হয়েছিল, সবাই শুধু কমেন্ট করে, সবসময়ই ইনবক্সে মেসেজ করে। তো আপনারা আড়ং এর সব আউটলেট ঘুরে ঘুরে দেখে শুনে কিনতে পারেন আছে কিনা। আর এই যে বাচ্চাকে নিয়ে আসছি, যেখানে খেলনার দোকান দেখে সেখান থেকে খেলনা নিবে, এক গাদা খেলনা হয়ে গেছে, তারপরেও সে যেখানেই যায় সেখান থেকেই নিয়ে নেয়। এরপরে আমরা টপ 10-এ আসি। আসার পরে আমরা একটু ড্রেস দেখছিলাম, যেহেতু সামনে ঈদ আছে, কোরবানি ঈদ। তো ভাবছিলাম যদি কোনো ড্রেস পছন্দ হয়ে যায় দেখে তাহলে নিয়েই নিব। আর আমার এই যে ছেলেটা আছে না, আমার ছেলে তার নানিকে পেলে আমাকে ভুলেই যায়, আমি যে তার মা সেটা ভুলে যায় সে। শুধু নানিকে না, আমি যখনই বাইরে যাই আমার ছেলে আমাকে একটু ডিস্টার্ব করে না, তার বাবা থাকলে বাবার কাছে থাকবে আর নানি থাকলে নানির কাছে। আর আজকে যেহেতু হাতে অনেক বেশি সময় ছিল এর জন্য আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে শপিং মলের ভিতরে আসার পরে আমার আর বাইরে যেতে ইচ্ছা করছিল না, যেহেতু বাইরে অনেক বেশি গরম। তো আমরা ঘুরছিলাম, দেখছিলাম কোনটা ভালো লাগতেছে, যেটা ভালো লাগছিল সেগুলো কিনছিলাম। আর এগুলো করতে করতে আমাদের প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এদিকে আমার আবার বসুন্ধরা থেকে মিরপুরে যাইতে হবে, আর আমার বাচ্চা যেহেতু ছোট আর অনেক বেশি গরম ছিল এর জন্য বেশি সন্ধ্যা করলাম না, আমরা বের হয়ে গেলাম। তো টুকটাক জিনিসপত্র কিনলাম আসলে, যদিও আমি কেনাকাটা করার উদ্দেশ্যে আসছিলাম না, তারপরে যতটুক হচ্ছে কেনার ছিল সেগুলো কিনছি। এরপরে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম, বাসা থেকে একটু পরে আবার বের হয়ে গেছি। তো এই যে টাটা বাই বাই দিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।